রব্বুল আলামিন সূরাতুল ফুরকানে রহমানের বান্দাদের 12টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এর ভিতরে প্রথম নম্বরে জানিয়ে দিয়েছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। রহমানের বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা যখন পৃথিবীতে চলাচল করে, হাঁটাহাঁটি করে, তখন তারা নম্র হয়ে, ভদ্র হয়ে চলাফেরা করে। কি হয়ে? নম্র হয়ে, ভদ্র হয়ে। যখন জমিনে হাঁটে, জমিনটা যখন হেঁটে যায়, দেখলেই বোঝা যায় এই লোকটা ভদ্র। হাঁটার চালচলন দেখলেই বোঝা যায়। রহমানের বান্দা হচ্ছে তারাই যারা চলার ক্ষেত্রেও তাদের নমনীয়তা, নম্রতা, ভদ্রতা বোঝায়, তারাই হচ্ছেন রহমানের বান্দা। আর এই বৈশিষ্ট্য যারাই ধারণ করবে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে মালাখানা তৈরি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। চলার ক্ষেত্রে নম্রতা, ভদ্রতা। এখন আমাদের সমাজে চলার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মানুষের ভিতরে দাম্ভিকতা আছে না নাই? চলার ক্ষেত্রে দাম্ভিকতা, বুক ফুলিয়ে উঁচু করে চলে, বুঝাতে চায় আমি একজন। কিন্তু যেই জমিনে আল্লাহ তাআলা তোমাকে বসবাসের উপযোগী করে দিয়েছে, সেই জমিনে রবের বিধান মতো চলতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাস্তা দিয়ে হাঁটতে হয় সেটাও নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, হাঁটার সময়ও তিনি এমন ভাবে হাঁটতেন যেন সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। উপর থেকে নিচ দিকে নেমে আসতেছে, এরকম ঝুঁকে ঝুঁকে সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। হাঁটার ভিতরে কোনো তাকাব্বুরি ছিল না, হাঁটার ভিতরে নম্রতা, ভদ্রতা, আমি যে আল্লাহর গোলাম, এটা তিনি প্রকাশ করতেন। আর আমরা তো ভুলেই যাই, দুনিয়াটা আমাদেরই মনে করি। এই নম্রতা, ভদ্রতা কেবলমাত্র হাঁটার ক্ষেত্রেই নয়, অনেক ক্ষেত্রে এই নম্রতা, ভদ্রতা আছে। যেমন গাড়িগুলো যখন আমরা চড়ি, গাড়ি যখন চালায় মানুষেরা, এই যে এখন তো ইয়াং জেনারেশন বাইক চালায়, বাইকের পিছনে দেখেন তো এরকম আলাদা করে সিলিন্ডার লাগায়, আলাদা করে লাগায়, যে সাউন্ড এটা তো হচ্ছে না ওনার, এমন ভাবে লাগায় ফের 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 করতে করতে যায়। আশপাশে যদি ছোট ছোট বাচ্চা ঘুমিয়ে থাকে, বাস লাফ দিয়ে উঠে পড়ে, কি যেন একটা গেল। মাঝে মাঝে দেখি অনেক জায়গায় প্রশাসনের লোকেরা একটা ধরে, এর একটা দেখলাম ধরে করছে কি গাড়ি স্টার্ট দিয়ে সিলিন্ডারে ওই জায়গার কান ধরছে, কতক্ষণ থাকা বড় সাথে। তার মানে এই যে আপনি গাড়ি চালাতে গিয়েও মানুষকে কষ্ট দিচ্ছেন, নম্রতা নেই এখানে, ভদ্রতা নাই। কেবলমাত্র হাঁটার ক্ষেত্রে নয়, চাল চলনের ক্ষেত্রে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য আপনাকে প্রকাশ করতে হবে। সেই জন্য রব্বুল আলামিন শুরুতে বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। রহমানের বান্দা তারা যারা পৃথিবীতে চলতে গিয়ে তারা নম্রতা, ভদ্রতার সহিত পৃথিবীতে চলাচল করে। রহমানের বান্দাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন রহমানের বান্দা তারা যাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মূর্খ ব্যক্তিরা তাদের সাথে তর্ক করতে চায়, অহেতুক তারা তর্কে জড়ায় না, তর্কে না জড়িয়ে সেখান থেকে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে সরে যায়, সালাম দিয়ে সরে যায়। ওরা মূর্খ মানুষ, ওদের সাথে তর্ক করা মানে কি, ও যে লেভেলে আপনাকে সেই লেভেলে না নামান পর্যন্ত থামবে না। সেই জন্য রহমানের বান্দার মূর্খ মানুষদের সাথে যখন তর্ক লাগে, অহেতুক তারা কি করে না, তর্ক না করে তাদেরকে সালাম জানায়, তাদের প্রতি শান্তি কামনা করে, শান্তি কামনা করে সেখান থেকে কেটে পড়ে। এটাই হচ্ছে রহমানের বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য। মূর্খ ব্যক্তিরা যখন আপনার সাথে তর্ক করতে চাইবে, দেখবেন তো আপনার পজিশন তারা বুঝবে না। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, যখন তর্ক লেগে যায় তখন আপনার শিক্ষিতের দিকে তাকাবে না, ও যে লেভেলের সেই লেভেল পর্যন্ত আপনাকে নামিয়ে ফেলবে। সেই জন্য রহমান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এটাই রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে। যখন মূর্খরা তাদের সাথে তর্ক করবে, তখন তাদের সামনে সালাম দিয়ে সেখান থেকে সরে যাও, সালাম দিয়ে সরে যাও। আমরা দেখা যায় যে এই কাজটা করতে চাই না, তর্ক করতে চাইলে আমিও লেগে পড়ি ইচ্ছে মতো, ও যেমন আমিও তেমন, এক পর্যায়ে মারামারি লেগে যায়। বাংলাদেশের ভিতরে একটা জেলায় আছে, সবসময় ওরা প্রস্তুতি নিয়ে থাকে মারামারির জন্য। নাম জানে কি কোন জেলা?
বলেন তো দেখি, ওরা চা খাওয়া নিয়ে মারামারি করে, এক কাপ চা খাওয়া নিয়ে মারামারি করে, ওরা খালি মারামারিটা খোলাখুলি হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া যেজন বলছে অল টাইম প্রস্তুত থাকে ওরা, যে কখন কোন দিক দিয়ে লেগে যায়। আর মারামারি করলে একজনে করে না, একজনে মারামারি গোটা গ্রাম লেগে যায়, এক গ্রাম আর এক গ্রাম লেগে যায়। প্রায় কয়েকদিন পরে পরে শিরোনামে চলে আসে, দেখবেন তো ব্রাহ্মণবাড়িয়া খুব ডেঞ্জারাস একটা জেলা, তারা অল টাইম প্রস্তুত থাকে মারামারি করার জন্য। সেদিন একটা অবাক হয়ে গেলাম, চা খাওয়াকে কেন্দ্র করে মারামারি, আহত 30 জন। সেজন্য মূর্খরা যখন আপনার সাথে তর্ক করতে চাইবে, তর্ক না করে অহেতুক তাদের সাথে আপনি তর্কে না জড়িয়ে সেখান থেকে আপনার বুদ্ধিমানের কাজ হবে সালাম জানিয়ে সেখান থেকে চলে আসুন। আল্লাহ তাআলা সেই বৈশিষ্ট্যের কথাই বলেছেন। রহমানের বান্দাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোনো বান্দা, কোনো মূর্খ ব্যক্তি তাদের সাথে অহেতুক তর্ক করতে চাইবে, তখন তাদের সেখানে সালাম জানিয়ে সেখান থেকে চলে আসবে। এরপরে রহমানের বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা কখনোই অহেতুক অনৈতিক কাজে রাত্রি তারা জাগরণ করে না। রহমানের বান্দারা রাত্রি যখন গভীর হয়ে যায়, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, সমস্ত পৃথিবী যখন ঘুমিয়ে নিস্তব্ধ হয়ে পড়ে, তখন তারা ঘুম থেকে জাগ্রত হয়ে কেবলমাত্র রবের জন্য সিজদা দেয়, রবের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, রবের জন্য সিজদা দেয়। এখন আর কেউ জেগে নাই, এখন কেবলমাত্র আমি আর আল্লাহ, আমার রব। আমার যত চাওয়া আছে, আমার যত পাওয়া আছে, কেবলমাত্র একজনের কাছে চাইবো। তিনি কে? আরো তিনি কে? সেই জন্য রহমানের বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা গভীর রজনীতে তারা অহেতুক কোনো কার্যকলাপে তারা সময় নষ্ট না করে সরাসরি আল্লাহ তাআলার সিজদায় নত হয়ে যায়, সরাসরি আল্লাহ তাআলার সিজদায় নত হয়ে যায়। এরা কোনো চাষটালে বসে রাত্রি যাপন করে না, কোনো সিনেমা হলে বসে রাত্রি যাপন করে না, কোনো নাটক, কোনো যাত্রা ফাত্রা বসে রাত্রি যাপন করে না। এরা রবের জন্য রাত্রি যাপন করে, যেই রাত্রি জাগরণটা সরাসরি আল্লাহ তাআলার কাছাকাছি তাকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। রাত্রি যখন গভীর হয়ে যায়, আমরা যখন মাহফিলে যাই, মাহফিলের সিজন দেখা 2টা-3টার সময় দেখা বাড়িতে ফিরি, এমন সময় দেখি কোন চাষটাল চলতেইছে। তা আমরা মাহফিল করে আসলাম, এরা কি করলো তখন করে? চলছে তো চলছেই। আবার ওইখানে দেখবেন পাক্কা অনেক ইমানদার ব্যক্তিও আছে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরাও আছে, টুপি মাথায় রয়েছে, ঠিকই সিনেমা দেখতেছে ঘন্টার পর ঘন্টা, কোনো হুঁশ নাই। সেজন্য আল্লাহ তাআলা রহমানের বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। অহেতুক তারা কি করে না? কার্যকলাপে তারা রাত্রি যাপন করে না। অহেতুক কার্যকলাপে রাত্রি যাপন না করে রাতের আধারে সিজদায় পড়ে যায়। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রহমানের বান্দারা কেবলমাত্র আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা ছাড়া কিচ্ছু চায় না। এরপর রহমানের বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, যেই বৈশিষ্ট্যগুলো থাকলে রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে বিশাল প্রাসাদের মালিক বানিয়ে দিবেন। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো যারা বলে, হে আমার রব, হে আমাদের পালন কর্তা, আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে সরিয়ে দাও,
জাহান্নামের শাস্তিকে আমাদের থেকে সরিয়ে দাও, নিশ্চয় শাস্তি চিনির বিচ্ছন্ন। এই জাহান্নামের শাস্তি আমরা ভোগ করতে পারবো না। জাহান্নাম বড় ভয়ানক জিনিস, যেখানে আমরা যেতে পারবো না। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। রহমানের বান্দারা এই দোয়াই আল্লাহ তাআলার কাছে পড়ে, জাহান্নাম আমাদের থেকে সরিয়ে দাও। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন এটা কি এক নয়। দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন নয়। দুনিয়ার আগুন যদি আপনার হাতে লাগে হাত পুড়ে যাবে, যদি আপনার পায়ে লাগে পা পুড়ে যাবে, গায়ে লাগলে গা পুড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন যদি একবার লাগে আপনার শরীর পোড়াবে না, আপনার কলিজায় গিয়ে লাগবে, কলিজা পোড়াবে। দুনিয়ায় মানুষ একটা সময় পুড়তে 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 শেষ হয়ে মারা যায়, কিন্তু জাহান্নামে গেলে আর মারা যাওয়ার কোনো সুযোগ আছে কি? মারা তো আমরা একবারেই যাব, এরপর আর মৃত্যু নাই, কোনো সুযোগ নেই। দুনিয়ার এই সাধারণ আগুন সবচেয়ে একদম কম তেজওয়ালা আগুন, যে আগুনটাকে বলে আমরা মোমবাতির আগুন। মোমবাতির আগুনের তেজ কম না বেশি? কথা বলে না, কম না বেশি? কম না? মোমবাতির আগুনের তেজ কম। এখন বলেন তো দেখি, এই আগুনের উপর কয় সেকেন্ড আপনার হাতটা রাখতে পারবেন? কয় সেকেন্ড রাখা যাবে? 5 সেকেন্ড? 1 সেকেন্ডও না। সেজন্য অনেক স্কলার এটা বলেছেন, তুমি ততটুকু পাপ করো যতটুকুর আযাব তুমি সহ্য করা পারবে। তুমি ততটুকু পাপ করো যতটুকুর আযাব তুমি সহ্য করতে পারবা, ততটুকু পাপ করো, এর বেশি পাপ করো না। আমি যদি 1 সেকেন্ড আগুন সহ্য করতে না পারি, দুনিয়ার এই সাধারণ মোমবাতির আগুন, তাহলে আমাকে ওই অনুযায়ী পাপ করা উচিত। জাহান্নামের আগুনটা আমি কেমনে সহ্য করব? জাহান্নামের আগুন সহ্য করার মতো শরীর কিংবা মন, দেহ কোনোটাই আমাদের নাই। সেই জন্য আল্লাহ তাআলা এখানে রহমানের বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ তাআলা এইভাবে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দারা তাদের পালনকর্তার কাছে সব সময় চায়, সর্বদা চায়, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুনটা আমাদের থেকে সরিয়ে দাও, সরিয়ে দাও। এটা আমরা সহ্য করতে পারবো না। এরপরে রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য অধিকারী হলে রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেবেন। রহমানের বান্দার 5 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো যারা তারা যখন ব্যয় করে অপচয় করে না, আবার কৃপণতাও করে না, ভারসাম্যপূর্ণ ব্যয় করে। আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদটা কুচ্ছিগত করে রাখে না, আবার যখন তারা ব্যয় করে সব কিছু নিঃস্ব করে দেয় না, ভারসাম্যপূর্ণ একটা ব্যয় তারা করে। সম্পদ তারা কৃপণতা করে দেখা যায় যে স্টোর করে না, আবার দেখা যায় সবকিছু একবারে বিলিয়ে দেয় না। ভারসাম্যপূর্ণ একটা ব্যয় যেটা রহমানের বান্দারা করে থাকে। এখন ভারসাম্যপূর্ণ একটা ব্যয়, এটা আমাদের জানা উচিত আসলে ভারসাম্যপূর্ণ ব্যয় কোনটা। অনেক সময় অনেকে দান করতে চায় না, টাকা আছে কোটি কোটি টাকা দান করে না, এরকম আছে না নাই? টাকা আছে দান করে না। আবার দেখা যায় কিছু কিছু মানুষের টাকা নাই, দেওয়া শুরু করলে সব দিয়ে দেয়। এরকম নয়। আপনি দেন, দিবেন, দান করবেন, একটা ভারসাম্যপূর্ণ আপনার নিজে রেখেও রাখতে হবে, নিজের জন্য রাখতে হবে, এরপর আপনি ব্যয় করেন। সেজন্য রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো কি, যখন তারা ব্যয় করে ভারসাম্যপূর্ণ একটা ব্যয় করে, অপচয় করে না, আবার কৃপণতাও করে না। এটা হচ্ছে রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাকে ডাকে না, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাকে ডাকে না। আমরা দেখা যায় এই দুনিয়াতে এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমান আনার পরেও আমাদের ঈমানগুলো অনেক সময় স্ট্রং হয় না। আমরা যখন বিপদে পড়ে যাই তখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ধারস্থ হই। সন্তান না হলে মানুষ দৌড়ায় বিভিন্ন মাজারে, সন্তান না হলে মানুষ দৌড়ায় বিভিন্ন পীর সাহেবের দরবারে। পীর সাহেব সন্তান দেবে, আসলে সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন।
পীর সাহেব কি সন্তান দিতে পারে? পীর সাহেব সন্তান দিতে পারে না। সন্তানদের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা শুরু করে দিয়েছি। রহমানের বান্দারা এটা করে না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আও ইযাফিযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা ওয়াকিমা। আমি আল্লাহ যাকে চাই সন্তান দান করি, যাকে চাই কন্যা সন্তান দান করি, যাকে চাই পুত্র সন্তান দান করি, আবার যাকে চাই কাউকে কোনো সন্তান না দিয়ে বন্দা রেখে আমি তাকে পরীক্ষা করি, আমি তাকে পরীক্ষা করি। অতএব সন্তান যদি তোমার প্রয়োজন হয়, তোমরা একমাত্র আমার কাছে চাও, অন্য কোথাও নাই। সেজন্য রহমানের বান্দাদের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহের কাছে কোনো কিছু চায় না। যখন যেটা প্রয়োজন সব কিছু একজনের কাছে চায়, তিনি কে? আরো জোরে বলেন। রহমানের বান্দাদের 7 নাম্বার বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যের কারণে রহমানের বান্দারা আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে বিশাল ফ্ল্যাটের মালিক বানিয়ে দিবেন। 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দাদের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা কাউকে অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, অন্যায়ভাবে তারা কাউকে হত্যা করে না। এখন আসুন, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। আমাদের এই পৃথিবীতে এখন ন্যায়সঙ্গতভাবে কয়টা হত্যা হয়, কয়টা খুন হয় বলতে পারবেন? ন্যায়সঙ্গতভাবে কয়টা খুন হয়, কয়টা হত্যা হয়? প্রতিনিয়ত প্রত্যেকদিন আপনি টেলিভিশন, মিডিয়া, বিভিন্ন পেপার পত্রিকায় দেখবেন অমুক জায়গায় খুন করে রাখা হয়েছে, অমুক জায়গায় কয়েক পিস করে রাখা হয়েছে। এগুলা কি ন্যায়সঙ্গতভাবে হয়? ন্যায়সঙ্গতভাবে হয়? আরে কারা করে? এরাও তো আল্লাহ তাআলার বান্দা, তারা এই বিষয়টা জানে না। হ্যাঁ জানতো, যদি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, আল্লাহর বিধান যদি তারা বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করত, তাহলে অবশ্যই তারা এই শাস্তি কি ভয়ানক হতে পারে এটা জানতো। আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। যারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে, তোমরা তাদেরকে কিসাস করো, হত্যার পরিবর্তে হত্যা। কিসাস করো, হত্যার পরিবর্তে হত্যা। এখন হত্যার পরিবর্তে হত্যা আমাদের দেশে আছে। খুন করে, খুন করার পরে ধরে নিয়ে যায়, 2 দিন পরে জামিনে চলে আসে। এসে আরো কি, ও আরো ভয়ঙ্কর হয়। ও কি হয়? কথা কি ভুল বললাম? ও তখন বলে যে খুন করলে কি হয় দেখেছি, 50,000 দিয়েছি, বের হয়ে আইছি। ও আরো ভয়ঙ্কর খুনি হয়ে ওঠে। আর যদি এই খুনিটাকে ধরা হতো, আল্লাহর এই বিধান অনুযায়ী বাস্তবায়ন করা হতো, শাস্তি প্রয়োগ করা হতো, তাহলে কোশ্চিনকালে ওই ব্যক্তিটা দ্বিতীয়বার খুন করার সাহস পেত না। কেবলমাত্র এই নয়, যতগুলো মানুষ এই শাস্তিগুলো প্রত্যক্ষ করতো, কোনদিন কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার সাহস পেত না। আমাদের দেশে খুন এখন পান্তা ভাতের মতো হয়ে গেছে। এখন পান্তা ভাতের মতো হয়ে গেছে। খুন এত স্বাভাবিক হয়ে গেছে, মানুষ মানুষকে মারতে 1 সেকেন্ড দ্বিধাবোধ করে না, মুহূর্তের ভিতরে মেরে ফেলে। কোনো কারণ নাই, কারণ ছাড়াই মেরে ফেলে। সেই জন্য রহমানের বান্দাদের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে তারা মানুষদেরকে হত্যা করে না। আল্লাহ তাআলার এই বিধানটা যদি পৃথিবীর বুকে বাস্তবায়ন হয়, তাহলে কেউ অন্যায়ভাবে আর হত্যার শিকার হবে না। প্রতিনিয়ত হত্যা হচ্ছে, আমাদের দেশে তো হচ্ছেই। এখন এই যে বৈশ্বিক যে পরিবেশ তৈরি হয়ে গিয়েছে, যুদ্ধ চলছে, এই যুদ্ধ যে মানুষগুলো মারা যাচ্ছে, যুদ্ধে যে মানুষগুলো মারা যাচ্ছে, কেউ জানেই না কোন দিক থেকে বোম চলে আসতেছে, কোন দিকে মিসাইল চলে আসতেছে। দৌড়াদৌড়ি করতে করতে অনেক মারা যাচ্ছে। অথচ এরা সব নিরপরাধ মানুষ। কারা করছে? তাদের আধিপত্য বিস্তারের জন্য এই কাজগুলো করতেছে। নিজেকে কখনো ছোট করবে এরা, তারা এই নিজেকে ছোট করতে না যে হাজার হাজার মানুষদেরকে পাখির মতো করে মারতেছে। ছোট হতে হবে অন্যের কাছে। এরপরে রহমানের বান্দাদের 8 নাম্বার বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দারা তারা 8 নাম্বার বৈশিষ্ট্য হলো এমন ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা।
রহমানের বান্দারা কখনো জিনা ব্যভিচার করে না, কখনো তারা জিনা ব্যভিচার করে না, অশ্লীলতার কাজ দিয়েও যায় না, জিনা ব্যভিচার করে না। এখন এই দুইটা পয়েন্ট একই সাথে রেখেছে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। একটি আয়াতে দুইটা পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে অন্যায়ভাবে হত্যা করে না, দুই নাম্বার পয়েন্টটা হচ্ছে কি করে না, জিনা করে না। এখন অন্যায়ভাবে হত্যা তো হয়, তার পূর্বে কি হয়, জোরে বলেন, জিনা হয়। এই যে ঈদের আগে কয়েকটা ঘটনা ঘটেছে, নরসিংদীতে একটা ঘটেছে, পাবনাতে একটা ঘটেছে, আপনারা দেখেছেন। নরসিংদীতে বাবার সামনে থেকে তুলে নিয়ে আসলো মেয়েকে, তুলে নিয়ে এসে গণধর্ষণ করে মেয়েটাকে মেরে ফেলে দিল। আগে ধর্ষণ হয়েছে, এরপরে কি হয়েছে, হত্যা করা হয়েছে। এরপরে পাবনাতে একটা হলো, দাদির কাছ থেকে তুলে নিয়ে আসলো, দাদিকে মেরে নাতিকে তুলে নিয়ে এসে, নাতনিকে তুলে নিয়ে এসে সেই নাতনিকে গণধর্ষণ করে ফসলের জমিতে তাকে মেরে ফেলে রাখা হয়েছে। এখন এই যে এগুলো দেখেন যে এই জেনা আর খুন এই দুইটা কাছাকাছি থাকে, জেনা আর খুন এই দুইটা কাছাকাছি জায়গায় থাকে। কেন থাকে? যখন জেনা করে, জেনা করার পরে তখন তার হুঁশ থাকে না যে অপরাধ তো করেই ফেলেছি, এখন যদি এই মেয়েটাকে বাঁচিয়ে রাখি তাহলে তো আমাদের সব শেষ করে দেবে, তখন কি করে, খুন করে ফেলে। বড় আশ্চর্য বিষয় এগুলো। সেজন্য এই দুটি জিনিস কাছাকাছি, জেনা আর হচ্ছে খুন। আমি আমার বাস্তব লাইফের সাথে একটা ঘটনা এরকম ঘটে গিয়েছে, 2010 সালের ঘটনা। আমি তখন ক্লাস 10-এ পড়ি। ওই সময়ে আল্লাহ পাক বাঁচিয়েছিল আমার মাধ্যমে, তাই হয়তো মেয়েটা বেঁচে গিয়েছে। সংঘবদ্ধ 4 জন ধর্ষণ করেছে, রাত বাজে 3টা। আমার মসজিদের একদম পাশেই, যে মসজিদে থাকতাম আমি, মসজিদের পাশেই একটা কলার বাগান ছিল। সেই কলার বাগানের ঘটনাটা আমি তখন জানতে পেরে, মানে বুঝতে পেরে, তখন ভিতর থেকে বের হই। অনেক লম্বা হিস্ট্রি, অনেক ঘটনা ঘটে গেছে এর ভিতরে, কিন্তু বের হওয়ার পরে বুঝতে পেরেছে লোক আছে ভিতরে, মসজিদে লোক আছে। আমি বড় বাটাম সাথে করে নিয়ে গেছি, যাই দেখি ওই সাইডে অন্ধকার, মোবাইলে লাইটটা ধরাইছি এরকম করে। তো তখন এত দামি মোবাইলও ছিল না, ফোল্ডিং একটা সেট, লাইটটা অত স্ট্রং না, এরকম স্মার্টফোন গুলো তখন এত অ্যাভেলেবেল ছিল না, তখন বাটন সেটটা অ্যাভেলেবেল ছিল। এদিক যা দেখি যে একটাও নাই, 4 জন মানুষের আওয়াজ আমি পেয়েছি, কেউ নাই, খালি একটা মেয়ে পড়ে আছে সেখানে। তো মেয়েটা বোরকা এলোপাথারি অবস্থা। এখন আমি দেখলাম এই অবস্থা, তাকে দেখলে আমি জোরে জোরে কথা বলতেছি, আশপাশের লোক শুনে কেউ আসে, আগায় আসে, কারণ মসজিদের আশপাশে কোনো বাড়িঘর নেই, একটু দূরে বাড়িঘর। এক পর্যায়ে যখন দেখলাম মেয়েটা উঠতে পারতেছে না, উঠে পড়ে যায় কয়েক রকম পর, তখন আমি তার পাকড়াটা ধরে টেনে হিসেবে সামনে নিয়ে আসলাম লাইটের কাছে, পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। তখন আমি ডাকাডাকি করে লোকজন এনে, পরে লোকজন আসলে, মাদকপাড়া আসলে, আসার পরে সব কিছু বিবেচনা করে যখন আজান হয়ে গেল, তখন মহিলাদেরকে নিয়ে মেয়েটাকে ভিতরে নিয়ে গেল, বাড়িতে নিয়ে গেল। এরপরে সকাল হলে গোসল আসল করার পর নেশা যখন কেটে গিয়েছে, তখন পরিচয় দিয়েছে কোরবানি ঈদের 4 দিন আগের ঘটনা। বাড়ি হচ্ছে সরিষা বাড়ি, আমি থাকতাম টাঙ্গাইলে। সরিষা বাড়ি। তো এখানে কেমনে আসলো? সরিষা বাড়ি জামালপুরের গাড়িগুলো টাঙ্গাইল হয়ে ঢোকে, টাঙ্গাইল জেলা হয়ে ঢুকে টাঙ্গাইলে যাত্রী নিয়ে যায়, ওরা একদম সরাসরি মধুপুর হয়ে চলে যায়। তো মেয়েটা তখন বলেছে যে নাকি যে লোকটার সাথে নিয়ে এসেছিল সম্পর্ক চাচা হয়, ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে তারা, ও টাঙ্গাইল নেমে এদিকে নিয়ে আসছে। আমি চিন্তা করলাম, আমি না থাকলে সেই দিন মেয়েটাকে নিশ্চিত ওরা মেরে রেখে যেত, কারণ ওই মেয়েকে তারা ঘাড়ে করে নিয়ে যেত না। এটা এই জন্য বললাম যে হত্যার জেনা আল্লাহ তাআলা এখানে কাছাকাছি একটি আয়াতের ভিতরে রেখে দিয়েছে, যে আগে জেনা হয়, এরপরে কি করে, খুন করে, এরপরে হত্যা করে। সেই জন্য রহমানের বান্দাদের 8 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দারা কখনো জেনা করে না, ব্যভিচার করে না। ব্যভিচার প্রতিনিয়ত আমাদের দেশে বেড়েই চলছে, এটা অসংখ্যবার আমি বলেছি। কোরআন এমন একটা বিধান, কোরআন এমন একটা আইন, আজও তাকিয়ে দেখেন সৌদি আরবের দিকে, সেখানে কোনো ব্যভিচার খুঁজে পাবেন না।
প্রকাশ্যে আমাদের মতো এরকম ব্যভিচার হয় না, কারণ ব্যভিচার হইলে কোরআন অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হয়। কোরআন অনুযায়ী কোন বিবাহিত পুরুষ নারী যদি কেউ ব্যভিচার করে, কোরআনের আইন হলো তাকে মাজা পর্যন্ত গেড়ে এরপরে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। ওই যে এলাকার মাতব্বররা যায় যে আপনার 4-5টা শোলা একত্রিত করে বাড়ি দিয়ে বিয়ে পড়ায় দেবে, এরকম সিস্টেম নাই। ইসলাম এটাকে কখনোই পছন্দ করে না। আমাদের দেশে এগুলো আছে। জেনা করলে কি করে? বিয়ে পড়ায় দেয়। জেনা করছে বিয়ে পড়ায় দেয়, কয়েকটা বাড়ি মারলেই শাস্তি হয়ে গেল। এরকম নয়। ইসলামের বিধানের সাথে এগুলা কি তামাশা করা হয়? ইসলামের বিধান হলো বিবাহিত অবস্থায় যদি কেউ পরক্রিয়ায় লিপ্ত হয়ে যায়, এদেরকে ধরো, মাজা পর্যন্ত কারো রবল মেরে পাথরে মেরে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করো। এটা হচ্ছে ইসলামের শাস্তি। আর যদি দেখা যায় অবিবাহিত অবস্থায় ধরা পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি করো? তাদেরকে 80টা করে বেঁধে রাখা অথবা 100টা করে বেঁধে রাখা। এটা ইসলামের শাস্তি। এই বিধান আজকে আমাদের দেশে নাই, অথচ আমরা মুসলিম, মেজরিটি পার্সেন্ট মুসলমানের দেশ। সেজন্য জেনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এরপরে রহমানের বান্দাদের 9 নম্বর বৈশিষ্ট্য হলো, যে বৈশিষ্ট্যগুলো অর্জন করলে রহমানের বান্দারা আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। রহমানের বান্দারা কখনোই মিথ্যা সাক্ষ্য দেয় না, কখনোই মিথ্যা সাক্ষ্য দেয় না। রহমানের বান্দারা সব সময় সত্যের পক্ষে কথা বলে, সত্যের থেকে তারা কখনো এক চুল পরিমাণ পিছপা হয় না। লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা সাক্ষ্য দেয় না। মিথ্যা সাক্ষ্য আমাদের দেশে টাকার বিনিময়ে অ্যাভেলেবেল মিথ্যা সাক্ষীদেরকে জোগাড় করা যায়। এই মিথ্যা সাক্ষীদের দ্বারা অসংখ্য নিরাপদ মানুষগুলো তারা ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলে যায়। নিরাপদ মানুষগুলো মিথ্যা সাক্ষীর মাধ্যমে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলে যায়। মিথ্যা সাক্ষী সমাজকে একদম ধ্বংস করে দেয়। সবচেয়ে ভয়ানক যে বিষয়টা, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা একদম হারিয়ে ফেলে এই মিথ্যা সাক্ষীগুলো। গত এই নির্বাচনের আগে যখন জুলাই আগস্ট হলো, ওই সময় আপনার গাজীপুরে না, এদিকে এই সাভারের দিকে হয়তো ভ্যানের ভিতরে যে মানুষ পোড়ানো হয়েছিল, আপনারা দেখেছেন তো, পুলিশেরা মানুষ পুড়িয়েছিল। এখন এরা কিন্তু সবটি গ্রেফতার হয়েছে। পরে গ্রেফতার হওয়ার কয়েকজনের ফাঁসির রায় হলো, কয়েকজনের মনে ফাঁসির রায় হয়েছে। একজন চিল্লায় বলতেছে যে আমি ওই সময় ডিউটিতে ছিলাম না, ছুটিতে ছিলাম, ও বউকে ছিল ডিউটিতে, ও কোটি টাকা দিয়েছে, ও খালাস পেয়ে গেছে, আমি আমার কাছে টাকা অফার করে দিতে পারি নাই, আমাকে ফাঁসি দিয়ে দিন। তাহলে দেখেন, টাকার বিনিময়ে আদালত, জজ সবকিছু কিনে নিয়েছে। সেজন্য রহমানের বান্দা যারা, এরা কি করে না? মিথ্যা সাক্ষ্য দেয় না। টাকা হাজার দাও, আর মিথ্যা সাক্ষ্য দিলে শান্তিও ফিরে আসে না। আপনি টাকার জন্য করেছেন, ওই টাকা দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। যেখানেই যাবেন দেখবেন তো একটা অদৃশ্য শক্তি আপনাকে ধাওয়া করছে। যদি কোনো নিরাপদ মানুষ আপনার সাক্ষীর কারণে মৃত্যু হয়। সেই জন্য রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। এরপর রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। রহমানের বান্দারা অর্থহীন অনর্থক কাজ কর্মের সম্মুখীন যখন হয়, তখন সেখান থেকে তারা আস্তে করে চলে যায়। সেখান থেকে চায় না, নিজেদের মর্যাদা রেখে তারা সেখান থেকে সরে যায়। অনর্থক কথাবার্তা, অশ্লীলতা যখন দেখে সয়লাভ হয়ে গিয়েছে, এখানে অশ্লীলতার কিছু দেখা যাচ্ছে, সেখানে তারা না দাঁড়িয়ে নিজেদের আত্মসম্মান, আত্মমর্যাদা রেখে সেখান থেকে আলতো করে চলে যায়। এটা রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের 11 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। রহমানের বান্দাদের 11 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের সামনে যখন রবের নাম, রবের আয়াত সমূহ উচ্চারণ করা হয়, তখন তারা বধির হয়ে, অন্ধ হয়ে সেটাকে তারা এড়িয়ে যায় না। বধির হয়ে, অন্ধ হয়ে তারা সেটাকে এড়িয়ে যায় না। আল্লাহর আয়াত যখন তাদের সামনে স্মরণ করা হয়, তখন তারা এটাকে কি করে? গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে এবং ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহকে স্মরণ করে। এরপরে রহমানের বান্দাদের সর্বশেষ বৈশিষ্ট্য, 12 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সর্বশেষ যেই বৈশিষ্ট্য, সেটা রহমানের বান্দারা কি বলে? হে আমাদের প্রভু, হে আমার রব, হে আমাদের পালনকর্তা,
আমাদের স্ত্রী, আমাদের সন্তান সন্ততিগুলোকে তোমাদের আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। সুবহানাল্লাহ। কি বানিয়ে দাও? আমাদের স্ত্রী, আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আমি আমার স্ত্রীকে দেখলে যেন আমার চক্ষু শীতল হয়ে যায়, আমার সন্তানকে দেখলে যেন আমার চক্ষুটা জুড়িয়ে যায়। আহা, এই সন্তানই তো চেয়েছিলাম। এরকম দোয়া করে। এরপরে সর্বশেষ দোয়া করে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। এই 12টি বৈশিষ্ট্য যে রহমানের বান্দাদের, এই বৈশিষ্ট্যগুলো যারা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে কি রেখে দিয়েছেন? বালাখানা, বিশাল প্রাসাদ রেখে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকেই এই বৈশিষ্ট্যগুলো ধারণ করে পরবর্তী জীবনের আমলগুলো করার তৌফিক আমরা সকলে পড়ি, আমিন।